বাড়ির নতুন জামাইয়ের আমের বাগান থাকার যে ব্যাপারটা। আসসালামু আলাইকুম। আরো আছে নিচে? আরেকটা আছে। অনেক ব্যাগ ট্যাগ থাকার জন্য অ্যাকচুয়ালি আব্বাকে ভাইয়াকে রিসিভ করতে আনতে যাওয়া হয়েছিল। তো এখানে কার্টুনগুলো আসার পর আমি একটু প্যারা খাচ্ছিলাম যে এটা খোলার জন্য। পরে আমি ব্যর্থ হয়ে আমার হাতি বোনকে ডেকে নিয়েছি, তো এসে একদম ছিঁড়ে টিড়ে একাকার করলো। তো এখানে নতুন জামাই শ্বশুরবাড়ির লোকদের জন্য আম নিয়ে আসছে। আপনি কি আম নিয়ে আসছেন এগুলো? রূপালী আম। একটু সাইড করে এদিকে চলে আসো। চিনতে পারছেন না? আমি আমার শ্বশুর বাড়িতে রূপালী আম নিয়ে এসেছি। এরকমই কাঁচা আর এগুলো কি পাকবে? ওই তোমার পিছনে দেখো কোনাতে ওই যে ওগুলো শ্বশুরবাড়ির গাছের ওগুলা একই তো সাইজ মনে হচ্ছে। এটা জামাইজনদের আমের বাগান থাকার যে ব্যাপারটা, অ্যাকচুয়ালি এখন তো ঘরে বসে বসে ফ্রিতে খুব মজার মজার আম খাওয়া যাবে। তো এখানে আরেকটা কার্টুন খুললো। তো এখানে ভাইয়া বলছে প্রায় পাকা পাকা ভাব চলে আসছে। তো ফার্স্টে এই আমটা আগে আপনি একটু ট্রাই করে দেখেন আর বলেন যে কেমন। তো এই তো আমি এখন একটু পরে আমটা ট্রাই করব। আর এখানে এই যে সবগুলা আমি ঢালা হলো। আর আমাদের এই রুমটা এখন প্রায় আমময় একটা রুম হয়ে গেছে, মানে প্রায় অর্ধেক জায়গা জুড়েই এখন আম আম আর আম। তো আমি ঠিক জানি না এইবার ঢাকায় আমি আম খেয়ে অ্যাকচুয়ালি কত কেজি ওজন বাড়ায় নিয়ে যাব। তো এখানে আমটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি একদম খাওয়ার জন্য। আর এটা যে কি ভীষণ মজা ছিল আর মিষ্টি ছিল। এমনিতেই আম্রপালি আমার পছন্দের একদম উপরের তালিকায় আছে, আর এটার টেস্ট তো একদম অসম্ভব রকমের মজা। থ্যাংক ইউ সো মাচ ভাই, এত দূর থেকে আমাদের জন্য এত কষ্ট করে আম নিয়ে আসার জন্য। কেমন কে নিয়ে আসলো আম? কোন আঙ্কেল? কোন আঙ্কেল? তুতুল আঙ্কেল। আচ্ছা তুতুল আঙ্কেলের দাম আম। তুতুল আঙ্কেল